কি খবর ফুটবল প্রেমীরা? দ্য ফুটবল ডেস্কে আপনাকে স্বাগতম। বাংলায় ফুটবলের সবচেয়ে তীক্ষ্ণ বিশ্লেষণ, তাজা খবর আর একদম সরাসরি মতামতের জায়গা। ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো আপডেট মিস না হয়। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ১৩ জুনের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটা নিয়ে কথা বলবো। খেলার স্কোর লাইন তো আমরা সবাই জানি, ব্রাজিল ১, মরক্কো ১। কিন্তু চলুন আজ একটু গভীরে যাই। মাঠের ভেতরে আসলে কি হচ্ছিল? মোমেন্টাম বা খেলার গতি প্রকৃতি কিভাবে বারবার শিফট করছিল, যা পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে, সেটাই আজ আমরা ডিকোড করব। চলুন শুরু করা যাক। ম্যাচের একদম ৯৯ মিনিটের ওই মুহূর্তটার কথা একবার ভাবুন তো। ধারাভাষ্যকারের ওই চিৎকার, অ্যালিসনের ডাবল সেভ, বল তো প্রায় আমাইমোনিয়াস ঘুরিয়াবের পায়ে চলেই যাচ্ছিল, তাই না? একদম হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। কিন্তু অ্যালিসন বেকার আক্ষরিক অর্থে ব্রাজিলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন। এখন প্রশ্ন হলো, ম্যাচটা এই চরম বিশৃঙ্খলার শ্বাসরুদ্ধকর অবস্থায় এসে পৌঁছালো কিভাবে? চলুন পুরো ঘটনাটা একটু শুরু থেকে ফ্ল্যাশব্যাক করি। ফাইনাল স্কোর আমরা সবাই জানি, ব্রাজিল ১, মরক্কো ১। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর এই টুর্নামেন্টের অন্যতম হেভিওয়েট ফেভারিট ব্রাজিলের জন্য এই ড্রটা হয়তো একটা বিশাল ধাক্কা। অনেকেই ভেবেছিলেন ব্রাজিল তো খুব সহজেই জিতে যাবে। কিন্তু আমরা যখন ডেটাগুলো দেখব, তখন পরিষ্কার বুঝতে পারব যে এই লড়াইটা আসলে কতটা সমানে সমান ছিল। একদম কাটায় কাটায় টক্কর যাকে বলে। পর্ব ১, একটি উন্মাদনাময় প্রথমার্ধ। প্রথম ৪৫ মিনিটের বিস্ফোরক লড়াই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম, গ্যালারিতে তখন ৮০,০০০-এরও বেশি দর্শকের গর্জন। এই বিশাল চাপের মুখে ম্যাচের শুরুর দিকটা ছিল একেবারে রোলার কোস্টারের মতো। মাত্র ২১ মিনিটের মাথায় ইসমাইল সাইবারি একটা ম্যাজিক্যাল লব করে ব্রাজিলিয়ান ডিফেন্সকে পুরোপুরি বোকা বানিয়ে দিলেন। মরক্কো এগিয়ে গেল। পুরো স্টেডিয়াম যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। ঠিক ১১ মিনিট পর ৩২তম মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র তার স্বভাবসুলভ ক্ষিপ্রতায় এক দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরলাইন সমান করে দেন। এভাবেই এক চরম হাই ভোল্টেজ উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় প্রথম হাফ। পর্ব ২, পরিসংখ্যানের ব্যবচ্ছেদ, গভীরে দৃষ্টিপাত। ওকে, এবার চলুন একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখি। বল পজিশনের ডেটাটা খেয়াল করলে একটা দারুণ ব্যাপার চোখে পড়বে। ব্রাজিলের পজিশন ৫১%, আর অ্যাটলাস লায়ন্সদের ৪৯%। মানে সাধারণত আমরা কি ভাবি, মরক্কোর মতো দলের বিপক্ষে ব্রাজিলের মতো জায়ান্টরা তো পুরো মাঠ জুড়ে রাজত্ব করবে, বল নিজেদের পাই রাখবে। কিন্তু এই ডেটা সেই থিওরিকে পুরোপুরি বাতিল করে দিচ্ছে। বল দখলের লড়াইয়ে কেউ কারো চেয়ে এক চুলো পিছিয়ে ছিল না। আর এক্সপেক্টেড গোলস বা এক্সজির ব্যাপারটা দেখলে তো রীতিমতো চমকে যেতে হয়। এই মেট্রিক্স দিয়ে আমরা বুঝি যে একটা শট থেকে গোল হওয়ার সম্ভাবনা ঠিক কতটা ছিল। অবাক করার মতো বিষয় হলো, এই ডেটায় মরক্কো কিন্তু ব্রাজিলের চেয়ে গিয়ে মরক্কোর এক্সজি ১.৩৭, যেখানে ব্রাজিলের ১.২৬। তার মানে বল পজিশন প্রায় সমান হলেও মরক্কো কিন্তু ব্রাজিলের চেয়ে কোয়ালিটির দিক থেকে অনেক বেশি বিপজ্জনক আক্রমণ তৈরি করতে পেরেছিল। এখন এই এক্সজি ডেটাটাকে যদি আমরা শটস অন গোল বা অন টার্গেট শটের সাথে মিলিয়ে দেখি, তাহলে পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যায়। ব্রাজিল মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে বেশ কয়েকবার টেস্ট করেছে, তাদের শট অন টার্গেট ছিল ৫টি। অন্যদিকে মরক্কো শট নিয়েছে মাত্র ৩টি। পয়েন্টটা ধরতে পারছেন? ব্রাজিল হয়তো বারবার বক্সে হানা দিয়েছে, কিন্তু মরক্কোর সুযোগগুলোর সংখ্যায় কম হলেও সেগুলো ব্রাজিলের চেয়ে অনেক বেশি নিখুঁত আর ভয়ঙ্কর ছিল। পর্ব ৩, তীব্র গরমের সঙ্গে লড়াই, একটি ক্লান্তিকর দ্বিতীয়ার্ধ। দ্বিতীয়ার্ধের গল্পটা একটু অন্যরকম। মরক্কোর জেতা মোট ডুয়েল বা ট্যাকেলের সংখ্যা ছিল ৬২টি, যেখানে ব্রাজিলের সংখ্যাটা ৫৩। এই একটা নাম্বারই প্রমাণ করে দেয় যে মরক্কো শুধু নিজেদের ডি বক্সে বসে ডিফেন্ড করেনি, তারা ছিল মারাত্মক অ্যাগ্রেসিভ। তারা বারবার ফিজিক্যাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আর ব্রাজিলের স্বাভাবিক খেলার ছন্দটাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। আর শুধু যে পেশি শক্তি দিয়ে খেলেছে তা কিন্তু একদমই নয়। পাসের অ্যাকিউরেসি দেখলে বুঝবেন, ব্রাজিল ৮৭% অ্যাকিউরেসিতে ৪৪৯টি নির্ভুল পাস দিয়েছে, আর মরক্কোর ৪১৯টি নির্ভুল পাসের অ্যাকিউরেসি ছিল ৮৬%। এই দুটো ডেটা প্রায় হুবহু এক। অর্থাৎ মরক্কো বল পেয়ে শুধু অন্ধের মতো ক্লিয়ার করে দেয়নি, তারা যথেষ্ট কম্পোস্ট ছিল এবং নিজেদের মধ্যে পাস খেলে ব্রাজিলের অর্ধে একটা লিথল বা ফিনিশিং পাসের সুযোগ খুঁজছিল। এর সাথে যোগ হয়েছিল নিউ জার্সি তীব্র গরম। প্রচণ্ড গরমে খেলোয়াড়দের এনার্জি লেভেল একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। বারবার খেলা থামিয়ে তাদের হাইড্রেশন ব্রেক বা পানি পানের সুযোগ দিতে হয়েছে। আর ঠিক এই স্লো আর ক্লান্তিকর পরিস্থিতির কারণেই নির্ধারিত ৯০ মিনিটের পর রেফারি যোগ করেন অবিশ্বাস্য ১০ মিনিটের স্টপেজ টাইম। আর এই ১০ মিনিটেই জন্ম নেয় ম্যাচের সবচেয়ে আইকনিক মুহূর্তগুলোর।
চলুন আবার সেই ৯৯ মিনিটের চূড়ান্ত ক্লাইম্যাক্সে ফিরে যাই। ধাপে ধাপে যদি দেখি, প্রথমে এল আইনাউই বক্সের অনেক বাইরে থেকে একটা ডেসপারেট লং রেঞ্জ শট নেন। গোলরক্ষক অ্যালিসন বেকার বলটা ঠিকমতো গ্লাভস বন্দি করতে পারলেন না, বলটা ছিটকে গেল। সামনেই একেবারে ওত পেটেছিলেন আমায় মনি। কিন্তু জাস্ট ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের মধ্যে অ্যালিসন রিকভার করলেন এবং অসাধারণ রিফ্লেক্সে স্লাইড করে বলটা বিপদমুক্ত করলেন। আক্ষরিক অর্থেই এই একটা অতিমানবীয় সেভই ব্রাজিলকে একটা নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। পর্ব ৪, গ্রুপ পর্বের সমীকরণ, পয়েন্ট টেবিলের অবস্থা। মাঠের এই ধুমধুমার লড়াইয়ের পর এবার যদি আমরা একটু ব্রডার পিকচার বা পয়েন্ট টেবিলের দিকে তাকাই, ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। স্কটল্যান্ড প্রথম ম্যাচ জিতে পুরো ৩ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে টপে বসে আছে, আর টুর্নামেন্টের হেভিওয়েট ব্রাজিল এবং দারুণ পারফর্ম করা মরক্কো, দুই দলই ১ পয়েন্ট নিয়ে মাঝখানে জ্যাম হয়ে আছে, আর হাইতির অবস্থান একদম তলানিতে। স্কটল্যান্ডের এই সারপ্রাইজিং লিড, ব্রাজিলের হোঁচট খাওয়া আর মরক্কোর এই অবিশ্বাস্য ফাইট ব্যাক, সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই আনপ্রেডিক্টেবল গ্রুপ অফ ডেথ থেকে শেষ পর্যন্ত কারা সার্ভাইভ করবে। বিশ্বকাপের এই মঞ্চে যে কেউই যে কাউকে চমকে দিতে পারে, আজকের এই ম্যাচটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সামনে আরও কি টুইস্ট অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়। আমাদের এই বিশ্লেষণে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন আর দ্য ফুটবল ডেস্কের সাথেই থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।